আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। ভিডিওটা হচ্ছে গরুর খাবার সম্পর্কে। আমরা গরুর সবসময় দেখবেন যে চারার মধ্যে বা গরুর গোয়ালের মধ্যে সবসময় আমরা খাবার দিয়ে রাখি, এটা কিন্তু একদমই ঠিক না। আমি অনেক বড় বড় ডক্টরের সাথে কথা বলেছি, গরুর ডক্টর, পশু ডক্টর, তারা যে সাজেশন দিয়েছে আমাকে, সেই হিসাব হচ্ছে আমরা যদি সকালে 10টার মধ্যে সব খাবার দেই বা দানাদার খাদ্য দেই গরুকে, তো এই দানাদার খাদ্য যখন শেষ হবে তখন আমরা খড় বা কাঁচা ঘাস যাই যে যেটা দিয়ে থাকি তখনই দিয়ে দিব। এই যে তখনই খাওয়া শেষ, আমরা আর গরুকে কোনো কিছু খাওয়াবো না 3টা পর্যন্ত। এটার একটা বড় উপকার আছে। হ্যাঁ, আমরা সাদা পানি দিতে পারি, সাদা পানি ওরা খাইলে খাইলো, না খাইলে নাই, ওদের ইচ্ছা, কিন্তু আমরা আর খাবার দিব না 3টা পর্যন্ত। এতক্ষণ আমরা গরুকে মানে রাখবো খালি পেটে, কারণ তাদের এইটা হজম শক্তিতে ভালো কাজ করবে। আর যদি আমরা সবসময় খাবার দিয়ে রাখি তাহলে কি হবে, দেখবেন যে সারাক্ষণ শুধু খাইতেই আছে, কিন্তু এটা তো হজম হওয়ার যে একটা প্রক্রিয়া, এটা সময়ই পাবে না হজম হওয়ার জন্য। তাই আমাদের উচিত, মানে যারা গরু পালন করবেন আর কি, তাদের উচিত যে সবসময় গরুর এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে খাবার সবসময় দেওয়া যাবে না গরুকে। আমরা 10টার সময় খাবার দিব, দানাদার খাবার 10টার মধ্যে দিব, তারপর ওখানে খড় দিব বা কাঁচা ঘাস দিব, দেওয়ার পরে শেষ। দেন শুধু চারার মধ্যে থাকবে সাদা পানি। এই সাদা পানি তারা খেলে খাইলো, না খেলে নাই, সেটা গরুর মানে ইচ্ছা মতো। তো 3টা পর্যন্ত আমরা কোনো খাবার দিব না। এটা তারা হচ্ছে ওই জাবর কাটে গরুরা, জাবর কাটার কারণে তাদের হজম শক্তি আরো বৃদ্ধি পায়। আর যদি জাবর কাটার সময়ই না দিই তাহলে এটা হজম শক্তি বৃদ্ধি পাবে না। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি ছোট খামারি বলতে আমার 2টা গরু, তো আমার অভিজ্ঞতা এইটুকুই বলে আর কি, যে আমি বড় বড় ডক্টরের আমি ভিডিও দেখি সব সময়, এইসব বিষয় নিয়ে আমি সব সময় ভিডিওগুলো দেখি। আমার মনে হয় যে এগুলো দেখা উচিত, কারণ এগুলো দেখলে অনেক অভিজ্ঞতা বাড়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।